নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গালের রনিতা চ্যানেলে আমি রনিতা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকের ভিডিওটা না খুবই ছোট, তাই আপনারা আমার সাথে থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে টুক করে একটু লাইক করে দেবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে রান্নাবান্না। দেখতেই পাচ্ছেন আমি মাংস নিয়ে বসে গেছি, আর এই মাংসটা হচ্ছে চিকেন নয়, মাটন। তো আমার একটু মাটন খেতে ইচ্ছা ছিল, আর বান্ধবীর বাড়িতে মাটন হচ্ছিল রান্না, তাই বান্ধবী ফোন করে বললো আজকে মাটন হচ্ছে বাড়িতে, টুক করে একটু চলে আয় বাড়িতে। আর মাটনটা একটু অন্যরকমভাবে আমি রান্না করব। তাই আমি আর থাকতে পারি বলুন বাড়িতে, আমিও দৌড়ে দৌড়ে চলে এলাম। আর মটনটা যেহেতু অন্যরকমভাবে রান্না করবে, আর ওরা জানে আমি ব্লগ বানাই, তাই বললো আমি একটু অন্যরকম স্টাইলে রান্না করবো, আর তুই তো ব্লগ বানাস, তো সেই হিসেবে একটু ভিডিও বানাবি। তাই আমি চলে এলাম তো ভিডিও বানাতে। আর সেরকম আমার খাওয়া দাওয়া হবে, মানে এক ঢিলে দুই পাখি, ঠিক আছে, খাবো জম্পেস করে আর ব্লগও মানে ভিডিও বানাবো, তাই তো। তো এখন আমি মাংস ম্যারিনেট করব, এই জন্য সব রকম মশলা দিয়ে দেওয়া হচ্ছে, মানে আদা রসুন বাটা, পেঁয়াজ, আপনারা দেখতেই পাচ্ছেন, টমেটো, এখানে তেল দেওয়া হবে, কাঁচা তেল, সর্ষের তেল, আর লঙ্কা গুঁড়ো কাশ্মীর, আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ইউজ করছি, মানে লঙ্কা গুঁড়োও ইউজ হচ্ছে, আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ইউজ হচ্ছে, আর এখানে এখন হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে, নুন দেওয়া হবে, সব মিক্সড করে 1 ঘন্টা রেখে দেবো। তারপরে কিন্তু রান্নাবান্না শুরু হবে। আর এই যে বললাম অন্যরকম স্টাইলে, এটা আপনারা নিশ্চয়ই ভাবছেন এটা আবার অন্যরকম কিসের স্টাইল, এতে সব রকম জিনিস মানে আমি মশলা মাংসে মাখিয়ে দিচ্ছে তারপরে রান্না করবে, এটা আবার কিসের অন্যরকম? আছে অন্যরকম স্টাইলে রান্না হবে। দেখুন আপনারা, এই মাংসটা যে ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টা, তারপরে আমরা কিসে রান্না করবো বলুন তো? ওটাই তো জানার ব্যাপার যে কিসে রান্নাটা হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা রান্না করব মাটির হাঁড়িতে। হ্যাঁ, মাটির হাঁড়িতে রান্না করব। আর বান্ধবী একটা মাটির হাঁড়ি নিয়ে এসেছে, ওর ইচ্ছে ওই মাটির হাঁড়িতে রান্নাটা করবে, তাই একটু অন্যরকম স্টাইলের রান্না, তাই না? তো এখন একটু লাস্ট ফিনিশিং চলছে মোটামুটি। এবার এই যে মাটির হাঁড়িতে রান্না বসে গেছে, আমরা কি করেছি, তেল দিয়ে দিয়েছি, তারপরে গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি, এরপরে 1 ঘন্টা যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা ওটা দিয়ে দেব। এই যে একটু জিরে গুঁড়ো দিলাম, এই জিরে মানে গোটা জিরে দিলাম, এরপরে মাংসটা দিয়ে দেব, দিয়ে আস্তে আস্তে করে কম আঁচে রান্না করা হবে, ঠিক আছে। এবার আপনাদের একটা আমি কথা বলি, আপনারা পারলে একটু কড়াইতে, নর্মাল কড়াইতে একটু কষে নিয়ে তারপরে যদি মাটির হাঁড়িতে রান্না করতে চান তো মাটির হাঁড়িতে রান্না করলে ভালো হয়, কারণ নাহলে নিচে বসে যেতে পারে। তাই একদম কম আঁচে রান্না করতে হবে, আর সবসময় নাড়তে হবে, নাহলে নিচে কিন্তু বসে যেতে পারে, আর বসে গেলে একটা আলাদা স্মেল হবে, তাই না? দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর মনে তো হচ্ছে খেতেও টেস্টি হবে। এখন মাংসটা মোটামুটি হয়ে এসেছে, এবার আমরা খাওয়া দাওয়া শুরু করব। এই যে এবার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, সবার খুব খিদে পেয়েছে, আর মাংস দেখে তো বিশেষ করে মটন খাচ্ছি, তাই না? তো মাংসকে তো আরও খিদে পেয়ে গেছে। আর বান্ধবী একটু বড়া ভাজা করেছিল, এটা আবার কিসের বড়া জানেন তো? উচ্ছের বড়া। হ্যাঁ, উচ্ছের বড়া ভাজা করেছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আর খুব ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টাটা, বাই বাই।